নির্দিষ্ট অনুরোধ প্রকাশ করছি, বিশেষ করে শিক্ষার্থীদের অধ্যকার আয়োজনের আজকের বিজয় অনুষ্ঠান 2025 পত্র অনুষ্ঠানের আমাদের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার এবং উপস্থিত আছে আমাদের একজন প্রশাসনের কর্মকর্তা, বিশেষ সম্মান প্রদর্শন করতে থাকে। সেই সাথে সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও প্রাণপ্রিয় শিক্ষার্থী ও বিদায়ী সকলকে উষ্ণ অভ্যর্থনা। এই বিদায় অনুষ্ঠানের বিদায়ের শক্তিকে শক্তিতে রূপান্তর করা আত্মপ্রত্যয়ের দৃঢ়তায় শুরু করেছি। আমি একটু বিদ্যালয়ের কথা বলতে চাই যে বিদ্যালয় 2019 সালে এই বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছিল। রেজাল্ট, কালচারাল একাডেমি এবং স্পোর্টস সবকিছু মিলিয়ে সেই ধারাবাহিকতায় আমরা বিদ্যালয়ে যারা রয়েছি আমরা অক্লান্ত নয়, আমরা আমাদের ট্রাই টু বেস্ট দিয়ে যাচ্ছি ভালো কিছু করার জন্য। তাই ফলশ্রুতিতে এই বিদ্যালয় থেকে এখন পর্যন্ত 5 জন ডাক্তার বেরোয়েছে এবং একজন ডাক্তার, যে প্রথম ডাক্তার, সে মোরলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথমে মোরলগঞ্জে ছিল ডাক্তার, এখন সে শরণখোলায় আছে। পরবর্তীতে 2 জন, যারা পরবর্তীতে আর 4 জন, তারা পড়তেছে, কারো ফাইনাল ইয়ার, কারো ইন্টার, এভাবে চলতেছে। বিশ্ববিদ্যালয় পড়তেছে 8 জন এবং বিদেশি মিশনে গেছে এখান থেকে আছে 2 জন, যারা সেনাবাহিনীতে বা বিভিন্ন বাহিনীতে কোথায় বা মেয়েদের থেকে অ্যাপ্লিকেশন হয়ে তারা পেয়েছে। সবচেয়ে আরো একটা সাফল্য, অত্র এই আশেপাশে যে সমস্ত মেয়েরা চাকরি করে তারা সবাই এই সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের সাথে জড়িত। কেউ পড়েছেন এখানে, কেউ শিক্ষকতাও করেছেন এখানে। আমাদের জেলায় আছে নুসরাত ম্যাডাম, এই বিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের সহকারী প্রধান ম্যাডাম এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, 6ষ্ঠ শ্রেণীতে 1 বছর ছিলেন। সর্বশেষ যে সরকারিভাবে যে শিক্ষক এসেছেন তিনিও এই বিদ্যালয়ের শিক্ষার্থী। আমি কেন এই কথা বলেছি? আমরা আমাদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই, যার কারণে আমাদের একটা চৌকস কর্ম পরিকল্পনা থাকে। শিক্ষার্থীতে উপস্থিত, প্রধান শিক্ষকের নির্দেশ ক্রমে শতভাগ পাঠদান নিশ্চিত করা এবং যে শিক্ষার্থী স্কুলে আসে নাই তার বাড়িতে খোঁজ নেওয়া এবং ইভেন স্কুলের মোবাইল নাম্বারকে বাসার মোবাইলে সেভ করে দিয়ে রাত্রে খোঁজ খবর নেওয়া হয় সে আসলে পড়ার টেবিলে আছে কিনা। এখানেও আছে, স্টুডেন্ট যদি মোবাইল রিসিভ করে তবে সেটা আমরা অ্যাকসেপ্ট করি না, অভিভাবক মোবাইল রিসিভ করতে হবে। এর ফলশ্রুতিতে, এর ধারাবাহিকতায় আমাদের উত্তরোত্তর বিদ্যালয়ের ভালো রেজাল্ট হচ্ছে। যেমন গত বছর এই বিদ্যালয় থেকে প্রায় পার্সেন্টেজে যদি ধরি তাহলে 30% ক্লাস পেয়েছে রেজাল্টে, যার সংখ্যা ছিল 6 জন এবং 4 জন বোর্ড বৃত্তি পেয়েছে। যারা যে কলেজে পড়ে সেই কলেজে এখন বিনা বেতনে পড়তেছে এবং স্টাইপেন্ড পাবে। এরকম আমাদের শ্রেণী কার্যক্রম, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, সৃজনশীল মেধা অন্বেষণ, বিজ্ঞান মেলা এবং একবারে আমরা সৃজনশীল মেধা অন্বেষণে বিভাগীয় পর্যায়ে রানার্স আপ হয়েছি। এবছর স্পোর্টসে, শীতকালীন স্পোর্টসে বাগেরহাটে রানার্স আপ হয়েছি এবং উপজেলায় তো 27টা ইভেন্টের 21টা ইভেন্টে আমরা ফার্স্ট হয়েছি। আমরা 46তম। আমরা এজন্য একটা তাদের উদ্দেশ্যে একটা করতালি দেব। কেন এই কথা বলেছি? আমরা এই সাফল্য ধরে রাখতে চাই, সেই সাফল্য অর্জন করে নিয়ে আসবে আমাদের শিক্ষার্থীরা। রেজাল্ট ভালো, স্কুলের সব ভালো। রেজাল্ট ভালো, স্কুলের সব ভালো। রেজাল্ট ভালো, স্কুলের সব ভালো। এইটা তোমাদের মাথায় রাখতেই হবে। তুমি যা লেখাপড়া করছো, যা করানোর চেষ্টা করছি, আমরা সবাইকে একরকম ট্রিটমেন্ট করি নাই। যার যেরকম লেখাপড়া দরকার কারো পাস করা। আমি এই কথাটা সবসময় ক্লাসে বলছি, লেখাপড়া 2 ধরনের, কেউ পাস করবে, কেউ লেখাপড়াকে সম্পদ তৈরি করবে এবং সে হয়েছে বিশেষ স্টুডেন্ট যে লেখাপড়াকে সম্পদ তৈরি করবে।
আগের শিক্ষা পদ্ধতি ছিল যে পারে না কিছু ছাত্র সে হয়েছে বিশেষ স্টুডেন্ট। নতুন শিক্ষা পদ্ধতিতে এই বিংশ শতাব্দীতে যে ক্লাসের এক্সট্রাঅর্ডিনারি তাকে বিশেষ করে গেছে তার জন্য দেশ জাতি সম্পদ হয়ে উঠবে। প্রত্যেকটা শিক্ষার্থী নিজ নিজ দায়িত্ব পালন করে সম্পদ হতে পারবে। আমরা সেই শুধু একাডেমিক সেশন নয়, আমাদের যেটা সাহারার বক্তব্য এসেছে এজন্য সারাকে বিশেষভাবে ধন্যবাদ। একাডেমিক সেশন নাই, ধর্মীয় শালীনতা, আচার আচরণ, ব্যবহার, ম্যানার্স সকল বিষয়কে তাকে পর্যবেক্ষণ করা হয়। আমি গত 16 তারিখে মেবি ক্লাসে পিটাতেছি, ঠিক সেই দিনই বাড়িতে গেছি। আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, আসে বলে কি বাবা তুমি কি দিদিকে মারো নাকি? হ্যাঁ মারি তো। বলছে আমাদের ক্লাসে মারে না, শিশু 1-এ পড়ে তো বড়দের মারে। তুমি বড় হইলে মারবে কেন? মারে পড়াশোনা পারে না। আমরা মারিছি কেন মারিছি? এটা একটা তোমাকে আরো বেশি দৃঢ়পুত্রী হওয়ার জন্য, যারা এখান থেকে সফল হয়েছে তাদের পথ অবলম্বন করার জন্য। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যেটা আমরা আজকে একটা বিদায় অনুষ্ঠান করেছি, সেটাকে বলে ক্লোজিং সেরিমনি। ইট ইজ নট এ ক্লোজিং সেরিমনি, ইট ইজ এ ওপেনিং সেরিমনি where you are making yourself as an asset by himself or herself, by your family, by your region, by your country. অর্থাৎ যেখানে তুমি তোমাকে নিজেকে সম্পদ তৈরি করবে, সেই সম্পদ হবে পরিবারের জন্য, সেই সম্পদ হবে এলাকার জন্য, সেই সম্পদ হবে দেশের জন্য। এইটা সবাইকে মাথায় রাখতে হবে। আমাদের এখানে 3টা বিভাগ রয়েছে, 3টা বিভাগই সচল রয়েছে এবং 3টা বিভাগের রেজাল্ট আমরা বরাবরের মতোই ভালো। সর্বোপরি বিদ্যালয়ের আজকের এই বিদ্যালয়ের যিনি এই বিদ্যালয়কে যিনি তিলে তিলে তৈরি করেছেন, আমাদের মধ্যমণি, আমাদের গুরুজন, তিনি তার শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেন না, কিন্তু তিনি দোয়া বার্তা পৌঁছে দিয়েছেন। তার তিলে তিলে গড়া এই প্রতিষ্ঠানকে এত সুন্দর করার জন্য আজকের এখান থেকে 45টা মেয়ে পরীক্ষা দিচ্ছে। হয়তো এই বিদ্যালয় থাকলে না থাকলে এখান থেকে 20 জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতো অন্য কোথাও ইনস্টিটিউট থেকে। কিন্তু এই যে বাকি প্রচেষ্টা, বাকি জানিনা নারী শিক্ষা অনন্য বিদ্যাপীঠের জন্য বলা হয়েছে সাফল্য এবং প্রচেষ্টার কারণে আমরা সকল সাফল্যের পিছনে তার একাগ্র নির্দেশনা, একাগ্র ওয়াকিবহলতা, একাগ্র ডিরেকশন এবং সবকিছুর ভিতরে আমরা এই সফল হয়েছে। আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, শিক্ষার্থী, অভিভাবক এবং আমাদের যারা বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট, আমরা স্যারের জন্য, প্রিন্সিপাল স্যারের জন্য অবশ্যই দোয়া করব এবং দোয়ায় রাখবো যাতে আমরা উত্তরোত্তর আরো সাফল্য আনতে পারি, তারপরে বিদ্যালয়ের এই সফলতা ধরে রাখতে পারি। সর্বোপরি বিদায়ী শিক্ষার্থীরা, তোমরা বিদ্যালয়ের কষ্টকে, বিদ্যালয়ের শোককে শক্তিতে রূপান্তর করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি অনুষ্ঠানের আমি আমার বক্তব্যের জবনিকা পাঠ করলাম। ধন্যবাদ।